আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সয়াবিন তেল, সয়াবিন তেলের একটা বোতল। এই যে সয়াবিন তেল আমাদের রান্না করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, এই যে সয়াবিন তেল। এই তেল ছাড়া কিন্তু আপনি তরকারি খেতে পারবেন না। এই তেল ছাড়া আপনি কোনো কিছু ভেজে খেতে পারবেন না। এই যে সয়াবিন তেল, এটা 2017 থেকে 18 সালের দিকে আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি, 7-8-এর স্টুডেন্ট, তখন এই সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার, লুজ যেটা খোলা তেল সেটা দাম ছিল 80 থেকে 90 টাকা লিটার। আর বোতলের তেলের দাম ছিল 100 টাকা লিটার, 90 টাকা লিটার, 100 টাকা লিটার। আমি তখন মাঝে মধ্যে আমাদের বাসা রান্নার কাজের জন্য এই যে তেল এনে দিতাম, দাম ছিল মাত্র 90 টাকা লিটার। তারপরে যে ডিম, এই 17 সাল 18 সালে এই ডিমের হালি ছিল মাত্র 25 টাকা হালি, 20 টাকা হালি। আমি 20 টাকা হালি ডিম কিনছি আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8-এর স্টুডেন্ট, 18 সালে, 19 সালের দিকে, 17 সালের দিকে। তখন আমি মাঝে মধ্যে বাজার থেকে 20 টাকা হালি ডিম কিনছি। আর একটু বড় সাইজের সেটার দাম ছিল 25 টাকা হালি। তো 20 থেকে 25 টাকা হালি আমি ডিম কিনছি অনেক। আর এখন এই ডিমের হালি হলো 50 টাকা, 60 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিছুদিন আগে 60 টাকা হালি বিক্রি করছে, আর এখন হলো 50 থেকে 55 টাকা হালি। এই যে মনে হয় সেই দিনের কথা। হ্যাঁ, এই যে সেই দিনের কথা, আমি ক্লাস 7-8-এ লেখাপড়া করি। তখন আমি এই সয়াবিন তেল কিনছি 90 টাকা লিটার, ডিম কিনছি মাত্র 20 টাকা হালি। আর এখন এই ডিম 50 টাকা হালি, আর এই তেল এখন 200 টাকা লিটার। আপনি চিন্তা করে দেখছেন, এই সয়াবিন তেল এখন 200 টাকা লিটার। 1 লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা, মানে দ্বিগুণ হারে বেড়েছে দাম। 1 লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা। আপনি চিন্তা করে দেখছেন, এই যে ব্রয়লার মুরগি, যেটা এক সময় মানুষ খেতে চাইতো না, এই মুরগির দাম ছিল 1 কেজি 100 টাকা, 110 টাকা। এখন এই ব্রয়লার মুরগি 180 টাকা কেজি, 190 টাকা কেজি, যেটা মানুষ একটা সময় খেতে চাইতো না। 190 টাকা কেজি ব্রয়লার মুরগি। এই যে চিনি, আমি চিনি কিনছি 50 টাকা কেজি, 50 টাকা কেজি আমি চিনি কিনছি। এখন এই চিনির দাম 140 টাকা কেজি, 150 টাকা কেজি। এই যে বাজারে এই যে সয়াবিন তেল, ডিম, এই যে চিনি, এই যে দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি, এই যে 17 সাল, 18 সালে, 19 সালে, 20 সালে এই তেলের লিটার ছিল, সয়াবিন তেলের লিটার ছিল 100 টাকা, আর এখন সেটা 200 টাকা লিটার। সবচেয়ে বেশি বেড়েছে 21 থেকে 22 সালের পর থেকে। 21 সাল 22 সালের পরে এই তেলের দাম কিন্তু দ্বিগুণ বেড়েছে। 200 টাকা লিটার তেল কিনে খেতে হয়। আমি মনে করি সরকারের এগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, তারপর এই যে তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, আমি মনে করি সরকারের এগুলো নিয়ে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এই তেলের দাম কমাতে হবে।